হাদিসে বর্ণিত আছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম। এই টিকটক মাওলানা আপার ওয়াজ শোনার জন্য আপনাদের কাছে অবশ্যই অজু করে এসে পয়সা দেখেন। হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। তাই স্ত্রীকে ভালো রাখো, স্ত্রীকে যত্নে রাখো। সঠিক বলেছে আফা, আপনার ভাগ্যটা ভালো যে এখন ঢাকা শহরে কোথাও কোনো জায়গায় সিরা জুতাটা পাওয়া যায় না। যদি সিরা জুতাটা পাওয়া যেত না তাহলে ওইটা দিয়ে হইতেছে আপনার এই তাপাস তাপাস কয়েকটা দিলে মনটা শান্তি হইতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে, তাহলে আপা বিনা কারণে যদি পানি পড়েই যায় কোনো রকম ভাবে, তাহলে তাদের কি হবে সেটা একটু বলেই দেন। একটু খুলে বলুন। তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে। তাই পুরুষরা সাবধানে থাকো। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন পুরুষরা এই মাওলানা টিকটক আফার বয়ান শুনে আপনাদের কেমন লাগছে। হাদিসটা কিন্তু অক্ষরে অক্ষরে মানবেন আপনারা। मजा नहीं आ रहा। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মেয়েরা তোমাদের মতো নয়, তোমাদের জন্য উপহার স্বরূপ। তাই মেয়েদের প্রতি সর্বদা সদয় থাকো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে টিকটক মাওলানা আফা, আপনি কেন হইতেছে বয়ানটা এইখানে দিতেছেন? আপনি কি হস্কি টিকটকের মাধ্যমে করে এসে আসছেন নাকি? হ্যাঁ, বলতে পারবো না। আপনার গেটআপটা এত সুন্দর কিসের জন্য? একটু অন্যরকম হইতে পারতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদেরকে কাঁদিও না, কারণ মেয়েদের চোখে প্রতিটি পানির হিসাব আল্লাহ স্বয়ং নিজে নেবেন। তো সাবধান ছেলেরা, মেয়েদেরকে কাঁদাও না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। রে আপা, একটু টেনশন করেন না আপনি। আপনার মতো মেয়েকে কে হইতেছে কান্দাবে না, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, স্বয়ং নবী রাসূলগণ বলেছেন, মেয়েরা তোমাদের মা, তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। আপা হয় এইভাবে হইতেছে, যদি আপনি মা হয়ে থাকেন তাহলে হইতেছে কেউ হইতেছে জাহান্নামী হবে না, পুরো জান্নাতেই হবে, কারণ আপনি যে সবার মা। তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিষ্ণু বলেছেন দুনিয়ার সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। আর বাবা মার জন্য আমার এখন অনেক দুঃখ লাগতেছে যে আপনারা কেন এত কষ্ট মষ্ট কইরা একজন শয়তানের বাচ্চাই পয়দা করছিলেন। সঠিক বলেছে। কখনো স্ত্রীর চোখে পানি ফেলবেন না, কারণ স্ত্রীর চোখে পানি ফেললে সংসারের আয় রোজগার কমে যায়, বরকত কমে যায়। তাই সবসময় মাথায় রাখবেন, স্ত্রীর চোখে যেন পানি না পড়ে। স্ত্রীকে ভালো রাখবেন, স্ত্রীকে ভালোবাসবেন। এরকম স্ত্রী পাইলে আপনারা কারা কি করবেন সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। হাদিসে বর্ণিত আছে, যেই ব্যক্তি তার 2 কন্যা সন্তানকে অতি আদরে এবং যত্ন সহকারে লালন পালন করবেন, সেই 2 কন্যা সন্তানই তার জন্য তার জান্নাতে। চাই দোয়া চাই আপা আপনার কাছে। আপনি ইমুতে ছিলেন, ইমুতে যান। আপনি কেন হইতেছে ফ্রি টাইমে এই টিকটকের মধ্যে এসে সবাইকে বয়ান শুনাইতেছেন? এটাই তো বুঝলাম না, কিসের জন্য টিকটক বয়ান নিয়ে আপা হয়ে গেলেন গা। আপনাকে কাস্টমার আপনাকে খুঁজতেছে সম্ভবত, তাড়াতাড়ি চলে যান আপনি এখান থেকে।